আমি সাম্প্রতিক 21শে জুলাই 2025 আপনারা জানেন দুপুরের সময়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে বড় ধরনের যে প্রশিক্ষণ জেট বিমান বাহিনীর যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে পড়ে অনেক শিশু সেখানে অগ্নিদগ্ধ হয়েছে, আগুনে পড়ে মারা গিয়েছে। অনেক মা বাবার কোল খালি হয়ে গিয়েছে। আপনি আপনার নিজের সন্তানকে দিয়ে একটু চিন্তা করুন, যে সন্তানকে আপনি নিজেই তাকে স্কুলে রেখে এসেছেন, প্রতিষ্ঠানের বারান্দায় রেখে এসেছেন, হাসি মুখে তাকে খাওয়াই দিয়ে ব্যাগ দিয়ে প্রতিষ্ঠানে রেখে এসেছেন, সেই সন্তানকে অগ্নিদগ্ধ অবস্থায় তার মা পেয়েছে। অনেকে আছে যে আগুনে পড়ে গিয়েছে, এমন আছে। তাহলে কি কঠিন পরীক্ষা তাদের উপরে চলেছে এমন মা বাবার উপরে। এ ব্যাপারে রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যারা এই ট্র্যাজেডিতে আহত হয়েছে, অগ্নিদগ্ধ হয়েছে, রাষ্ট্রের উচিত হচ্ছে সর্বোচ্চ উন্নত চিকিৎসা তাদেরকে নিশ্চিত করা, ঠিক কিনা বলে? উন্নত চিকিৎসা তাদেরকে নিশ্চিত করা। এবং 2 নম্বর হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় এই বিষয়ে কথা আছে যে সামরিক বিমান যেগুলো ক্রয় করা হয় বহির্বিশ্ব থেকে, সেগুলো অধিকাংশই হচ্ছে যান্ত্রিক ত্রুটি রয়েছে। পুরনো বিমান ক্রয় না করা, বরং আমাদের বাংলাদেশের জন্য সামরিক যে প্রশিক্ষণ খাত আছে এই খাতের বাজেট আরও বৃদ্ধি করা, যাতে এই ধরনের যান্ত্রিক ত্রুটি সম্পূর্ণ বিমানের মাধ্যমে পরবর্তীতে যে আরও বড় ধরনের ক্ষতি হবে না তার গ্যারান্টি কে দেবে? সেজন্য এই বিপদ থেকেই, এই ট্র্যাজেডি থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং সরকারকে এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে আমরা আর কোনো যান্ত্রিকপূর্ণ ত্রুটিপূর্ণ বিমান আমরা ক্রয় করব না এবং বেসামরিক এলাকায় এই ধরনের প্রশিক্ষণ জেট ওড়ানো এটি নিষিদ্ধ করতে হবে। যে এলাকায় আবাসন প্রকল্প আছে, আবাসিক এরিয়া আছে, সেই আবাসিক জনবহুল এলাকার মধ্য দিয়ে কিভাবে সামরিক জেট প্রশিক্ষণের জন্য উঠতে পারে, এটিতে কোনো বিবেকবান রাষ্ট্র এর অনুমতি দিতে পারে না। এর মাধ্যমে, এই ট্র্যাজেডির মাধ্যমেই এটি বন্ধ হওয়া উচিত। এবং যারা স্বজন যারা রয়েছে, যাদের কলিজার টুকরাকে হারিয়েছে, আমরা তাদের শানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করছি। মুসিবত সব কিছু আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটিও একটি অ্যাক্সিডেন্ট, কেউ জানতো না যে এরকম একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তারপরেও আমাদের কাজ হচ্ছে, স্বজনদের কাজ হচ্ছে সর্বোচ্চ সবর করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতা ওয়ালাদুল আবদি, যখন আল্লাহ তাআলা তার কোনো বান্দার ছোট্ট সন্তান কি দুনিয়ার বুক থেকে নিয়ে নেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার বান্দার কলিজার টুকরাকে তোমরা নিয়ে এসেছ। আমার বান্দা কি বলেছে তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দা সবর করেছে আর বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার প্রশংসা করেছে। তখন আল্লাহ রব্বুল আলামিন সেই ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতারা আমার বান্দার জন্যে তোমরা জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করো, সেই ঘরের নাম হচ্ছে বাইতুল হামদ। যে তার কলিজার টুকরাকে হারিয়েছে, যে তার সন্তান হারা পিতার যে আকুতি মিনতি, সে যে মনের মধ্যে স্থান দেয় নাই, বরং ধৈর্য ধরে আমি আল্লাহর প্রশংসা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে, সেজন্য তার পুরস্কার স্বরূপ জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। সেই ঘরের নাম কি? ফেরেশতারা সেই ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসা ঘর। আমার যে ভাই বোনেরা যাদের সন্তানদেরকে হারিয়েছে, আমরা তাদের কাছে বিনীত আরজ করতে চাই যে আপনাদের সর্বোচ্চ পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, সেজন্য আপনাদের এই কষ্টে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম বিনিময় পাওয়ার আশা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উত্তম বিনিময় দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে, অপর হাদিসে এসেছে, যাদের ছোট্ট অবস্থায় সন্তান মারা যায়, এই সন্তান জাহান্নামের পথে তার পিতা মাতার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এও বলছেন যে তার পিতা মাতাকে সে পেলে জান্নাতে নিয়ে না যাওয়া পর্যন্ত সে তাকে ছাড়বে না। সুবহানাল্লাহ বিহামদি। সেজন্য আমরা এই আল্লাহ রসুলের হাদিস সামনে রেখে আমরা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিব, ধৈর্য ধরব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম প্রতিদানের আশা করব।